প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি একটি জনগুরুত্বপূর্ণ বিষয়ের অবতারণা করতে চাচ্ছি। বিষয়টি হলো, দৈনিক প্রথম আলোতে আজকে একটি খবর বেরিয়েছে। খবরটি হলো, এডিসের প্রকোপ বেড়েছে, ডেঙ্গুর বড় সংক্রমণের আশঙ্কা। খবরের ভিতরে আছে, ঢাকা মহানগরীতে প্রতিদিন বাড়ি বাড়ি এডিস মশার সন্ধানে অনুসন্ধান চালায় একদল গবেষক। ঈদুল আজহার ছুটির আগের 2 সপ্তাহ ধরে চলা তাদের জরিপে দেখা যায়, প্রতিটি 15টি বাড়ির মধ্যে 7 থেকে 8টি বাড়িতে এডিস মশার লার্ভা বা শুককীট পাওয়া গেছে। এডিস মশা ডেঙ্গু ছড়ায়। লার্ভা জরিপে যে বিষয়টির উপর বেশি গুরুত্ব দেওয়া হয় সেটি হলো লার্ভার ঘনত্ব পরিমাপ করা। এক্ষেত্রে স্বীকৃত পদ্ধতি হলো কিট ব্রুটো ইনডেক্স বা বিআই। যদি এই ইনডেক্সের পরিমাণ 20-এর বেশি হয় তবে তা আশঙ্কাজনক বলে বিবেচিত হয়। এখন এই জরিপে দেখা যায় ব্রুটো ইনডেক্সের হার শতকরা 50 থেকে 60 ভাগ। এই জরিপের নেতৃত্ব দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও কীটতত্ত্ববিদ কবিরুল বাশার। তিনি প্রথম আলোকে বলেন, এবার এডিস মশার বংশবৃদ্ধির হার মারাত্মক। মশার বৃদ্ধির প্রবণতা দেখা যাচ্ছে। মশা নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা না নিলে এবার ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক হতে পারে। দক্ষিণ ও উত্তর 2 সিটিতেই এডিস মশার প্রকোপ সমান হারে বাড়ছে বলে জানান কবিরুল বাশার। এখন বিষয়টি হলো, এই ডেঙ্গু প্রতি বছরই আমাদের দেশে একটা মানে ঝাঁকুনি দিয়ে যাচ্ছে বলা যায়। তার পাশাপাশি এবছর শোনা যাচ্ছে যে ইন্ডিয়াতে করোনার নতুন একটি ভ্যারিয়েন্ট বা নতুন একটি ভ্যারিয়েন্ট বেরিয়েছে। তো এখন ডেঙ্গুর একটা প্রকোপ, এটা তো আমাদের প্রতি বছরই চলমান। এটা প্রতি বছরই আমরা ডেঙ্গুর প্রকোপ আমরা সহ্য করতে হচ্ছে। প্রতি বছরই দেখা যায় এই ডেঙ্গুর কারণে বিশেষ করে শিশুদের প্রাণহানি ঘটে। আর এবছর যে জরিপটির কথা উল্লেখ করা হলো, এই জরিপটি পরিচালিত হয় ঈদুল আজহার পূর্বে। তো আমার কাছে মনে হয় ঈদুল আজহার পরে এর পরিমাণ বা এর প্রকোপ আরও বেড়ে যাওয়ার কথা। কারণ গরুর যে রক্ত বা বর্জ্যগুলি ড্রেনের মধ্যে গিয়েছে, সেগুলি আসলে কতটা অপসারণ করা সম্ভব হয়েছে সেটা বাস্তবে না দেখলে আসলে তার উপরে আস্থা রাখা যায় না। সুতরাং ডেঙ্গু যে এবছর আসলেই আমাদেরকে একটা ভয়াবহতার দিকে নিয়ে যেতে পারে, এটা মানে অনুমান করা যায়। সুতরাং আমি যেটা অনুরোধ করব, নগরবাসী যারা আছেন প্রত্যেকেরই সচেতনতা বাড়াতে হবে। কারণ দেখা যায় যে আপনার বাড়িতে কোনো একটা পাত্রে কি পানি 7 দিন 8 দিন পড়ে আছে, সেই ধরনের পরিবেশে অবশ্যই এডিস মশার বংশবিদ্যার ঘটার সম্ভাবনা 99%। সুতরাং আমাদেরকে প্রতিদিন এই বিষয়টিকে চেক করতে হবে যে আমার বাড়িতে বা আমার ঘরে কোনো ধরনের এই ধরনের পুরনো পানি, জমা পানি পড়ে আছে কিনা, সেটা আমাদেরকে খেয়াল করতে হবে। এটা হলো নাগরিকগণের সচেতনতা। আর পাশাপাশি আমাদের যারা 2 সিটি কর্পোরেশনে যারা দায়িত্বে আছেন, তাদের তৎপরতা বাড়াতে হবে। খুব দুঃখজনকভাবে লক্ষ্য করা গেছে এই ঈদের পরে এডিস মশার যে মশা বিস্তারের জন্য যে ধরনের স্প্রে দেওয়া হয়, এই ঈদের পরে সেটা একদমই লক্ষ্য করা যায়নি। আর ঈদের পূর্বেও এটা খুবই সীমিত আকারে দেখা গেছে। সুতরাং এখন এই বিষয়ে সকলকেই আসলে সিরিয়াস হওয়ার সময় এসেছে। কোনো কারণে যদি এর ধরনের ডেঙ্গু মশার প্রকোপ বেড়ে যায়, তার দায় দায়িত্ব সরকারকেই নিতে হয়। কারণ সরকারই এর জন্য
পেরেশানি হতে হয়, সরকারকেই এর সমালোচনা সহ্য করতে হয়। সুতরাং সরকারকে বলবো যে আপনারা আর এখন থেকেই আপনাদের যে স্প্রে দেওয়ার যেই পদ্ধতিটা সেটা আপনারা প্রয়োগ করুন। পাশাপাশি স্প্রে যেই ধরনের কেমিক্যাল বা যেই ধরনের ইয়ে দিয়ে দেওয়া হয়, যেই ধরনের মেডিসিন ব্যবহার করা হয়, সেটা যাতে খুব জেনুইন মেডিসিন হয়, সেটার মধ্যে যেন কোনো ধরনের ভেজাল না থাকে, সেটা আপনাদেরকে নিশ্চিত করতে হবে। সুতরাং আমরা চাচ্ছি নগরবাসী আসলে এই ধরনের মারাত্মক ঝুঁকির হাত থেকে রেহাই পাক। সকলের সচেতনতা কামনা করছি।